ভিডিও শুরুটা দেখে হয়তো অনেকেই আন্দাজ করেছেন যে আজকে ভিডিও টপিকটা কি হতে চলেছে। চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। মা তারা দর্শন, শ্মশান, মামাঘাট আর মন্দিরের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার এই চলো ঘুরে দেখি চ্যানেলটাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। রামপুরহাট জাংশনে নেমে কিন্তু আমরা বুঝতে পারি না যে মায়ের মন্দির কোন দিক দিয়ে যাবো। তাই রামপুরহাট জাংশন থেকে আপনারা সোজা কোনো দিকে না তাকিয়ে 1 নাম্বার গেট দিয়ে বেরিয়ে আসবেন এবং কিছুটা হাঁটা পথ এবং এই যে রামপুরহাট জাংশনে আমরা এখন চলে এসেছি। তো জাংশনটা এখনো বানানো হচ্ছে, কি সুন্দর দেখুন। সেখানেই দেখুন প্রচুর টেম্পো দাঁড়িয়ে থাকে, 40 টাকা করে শেয়ারে নেয়। সেই অটোতে আপনারা চেপে যাবেন। আমরা সেটাতেই গিয়েছিলাম, পার পিছু 40 টাকা করে নিয়েছিল। একদম মায়ের মন্দিরের সামনেই আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে। হোটেলগুলো কি সুন্দর দেখো, এগুলো সব হোটেল তাই তো? হ্যাঁ, এগুলো সব তারাপীঠের হোটেল নাকি? ফাইনালি আমরা এখন তারাপীঠে এসেছি। আর এই তারাপীঠের নয়ানিবাসে আমরা এখন আছি। আর এই নয়ানিবাস থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে আমার ঘাট, আর তার ডান দিকেই পড়বে শ্মশানতলা। তো চলুন সেটা একটু দেখাই আপনাদেরকে। তারাপীঠে এলে মা তারার কিন্তু 2টি গেট। এটা কিন্তু শ্মশান গেট, ঠিক আছে? এটা ফার্স্ট গেট, প্রথমেই দেখবেন এই গেটটা পড়বে, এটা হচ্ছে শ্মশান গেট। তো এই শ্মশান গেট দিয়ে আপনারা সোজা গিয়ে এই যে সোজা, এখানে কিন্তু প্রচুর লজ, দোকান পার্টি সবকিছুই দেখতে পাবেন। এই সেই 1 নাম্বার গেট। আর এই 1 নাম্বার গেটের ঠিক একদম এদিক দিয়ে গিয়েই আপনারা শ্মশান ঘাটটা যেতে পারবেন। তারাপীঠে পৌঁছেই কিন্তু প্রথমেই আমরা দর্শন করেছিলাম বামাঘাট। আর এই বামাঘাট নাকি শুনেছি দ্বারকা নদীর ঘাট। প্রচলিত আছে বামাখ্যাপায় এখানে এসে কিন্তু স্নান করতেন এবং সাধনাও করতেন। আর অনেক ভক্তরা কিন্তু মন্দিরে প্রবেশ করার আগে এখানে এসে কিন্তু প্রণাম করেন। তাই আমরাও একটু আশেপাশটা দেখলাম, কিন্তু খুবই নোংরা, অপরিষ্কার দেখছি। ওই আগে ওটা শ্মশান গেট। হ্যাঁ ঠিক আছে, শ্মশান পবিত্র জায়গা, কখনোই অপবিত্র নয়। আশপাশটা দেখে নিয়ে তারপর আমরা চলে গেলাম তারাপীঠের মহাশ্মশান, যেটা অতি পবিত্র স্থান। বিশ্বাস করা হয় এখানে কিন্তু সাধনা করে বহু সিদ্ধপুরুষ সিদ্ধিলাভ করেছে। এই মহাশ্মশানেই কিন্তু সাধক বামাখ্যাপা দীর্ঘদিন ধরে তন্ত্র সাধনা করেছিলেন। তাই ভক্তদের কিন্তু এই জায়গা বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই মহাশ্মশানে এলে কিন্তু আপনার মন সত্যি এতটাই ভালো হয়ে যাবে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা তো অনেকক্ষণ এই মহাশ্মশানে বসে বসে সময় কাটিয়েছি। অনেকে আবার পুজোও দিচ্ছেন, আপনারা চাইলে পুজোও দিতে পারেন, ধূপ দেখিয়ে, প্রদীপ দেখিয়ে। এই যে এখন আমরা মা তারার কাছে। অথবা মন্দিরের 2 নম্বর গেটের বাইরে যেখানে পাতা ফেলার জায়গা রয়েছে সেখানেই কিন্তু পাতাগুলি ফেলবেন। মন্দিরের পবিত্রতা বজায় রাখুন। শেষ হয়েছে, তো সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর এই যে প্রসাদ নেওয়ার জন্য মানুষ সবাই লাইন দিয়েছে। হ্যাঁ ভিডিও করছি, একটু মার্কেটটা দেখাই তারাপীঠের। হোটেল কিন্তু গাদা। এখন কিন্তু বাজছে মোটামুটি 4:30। মোটামুটি এখনো দোকানগুলো খোলেনি, কিছু দোকান খুলেছে। লাইনটা দেখো। পরের দিন আমরা কিন্তু রাত্রি 2:30টার সময় উঠে স্নান টান সেরে তারপর আমরা বেরিয়ে পড়লাম পুজোর ডালা নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে। 5টার সময় কিন্তু আমরা গিয়ে পৌঁছেছি। 4:30 5টার দিক করে কিন্তু পৌঁছে দেখি প্রচুর ইতিমধ্যেই লাইন পড়ে গেছিলো। তো আপনারা যত তাড়াতাড়ি পারবেন একটু আগে যাওয়ার চেষ্টা করবেন।
আর এতটাই শনির মঙ্গলবার ভিড় থাকে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমাদের কিন্তু 5টা থেকে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া হয়েছিল মোটামুটি 9:30 থেকে 11টার মধ্যে। তো আপনারা চাইলে যদি মনে করেন যে আগে থেকে গিয়ে লাইনে দাঁড়িয়ে আগেই হয়ে যাবে, এটা ভুল। আমরা জেনারেল লাইনেই দাঁড়িয়েছিলাম। আপনারা চাইলে 500 টাকা ভিআইপি লাইনে দাঁড়াতে পারেন। কিন্তু খুবই ভালোভাবে পুজো দেওয়া হয়েছিল, মাকে খুবই সুন্দর দর্শন করেছিলাম। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে ভোগ খাওয়ার জন্য কুপন ওখানে দেওয়া হয়, আপনারা চাইলে পয়সা দিয়ে কেটেও ভোগ খেতে পারেন। আবার ওই মন্দিরের মধ্যেই কিন্তু বসিয়ে 1টার মধ্যে ফ্রিতেও ভোগ খাওয়ানো হয়। কত করে? 70 টাকা করে। আসলে নিরামিষ 70 টাকা, 8টা থেকে 9টার মধ্যে। 70 টাকা করে কুপন কেটে 2 নাম্বার গেট দিয়ে একদম বাইরে বেরিয়েই কিন্তু অন্নভোগের ঘর ছিল, সেখানে গিয়ে আমরা পৌঁছে গিয়ে বসে ওখানে কিন্তু সুন্দরভাবে অন্নভোগ খেয়ে এসেছিলাম। ভোগটোগ খেয়ে তারপরেই আমরা সেই দিনটা একটু থেকে পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তারাপীঠ যাওয়ার ভ্রমণের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, এটুকুই অনুরোধ।